আমরা ৪৫তম বিসিএসে ভাইবা পরীক্ষা দিয়েছি এরকম বেশ কিছু প্রার্থী। তো আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল কারণটা হলো ৪৫তম বিসিএসের ভাইবার প্রার্থীদের সাথে আমাদের দৃষ্টিকোণ থেকে কিছু বৈষম্য হয়েছে বলে আমরা মনে করছি। এই বৈষম্যগুলো নিরসনের দাবিতেই আমাদের আজকে এখানে উপস্থিত হওয়া। আমরা সবাই জানি যে ২৪-এর যে মহান গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শুরুটাই ছিল এই বৈষম্যকে বিলোপ করার ফলশ্রুতিতে। কিন্তু তা সত্ত্বেও আজকে এই ২৬ সালে ২০২৬ এসে দাঁড়িয়েও আমরা সেই বৈষম্যগুলোর সম্মুখীন হচ্ছি এবং আমরা পিএসসি সম্মানিত বিজ্ঞ স্যারদের কাছে এবং সদস্যদের কাছে বারবার আসা সত্ত্বেও এগুলোর কোনো প্রতিকার পাচ্ছি না। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল কারণ ছিল ৪৫তম বিসিএসের যেই সার্কুলার হয়েছিল ২০২২ সালে এবং ২০২৫ সালে শেষের দিকে এটার ক্যাডার এবং নন ক্যাডারের ফলাফলগুলো হয় এবং এই ক্যাডার এবং নন ক্যাডারের ফলাফলটা যখন হলো তখন ৪৪তম বিসিএসের ফলাফল হয়েছে কিন্তু গ্যাজেট হয়নি। এর কারণে ৪৪তম বিসিএসে অনেক প্রার্থী যারা উত্তীর্ণ হয়েছেন গ্যাজেটের অপেক্ষায় ছিলেন, একই প্রার্থী তারা ৪৫তমতে উত্তীর্ণ ছিলেন, তারাও গ্যাজেটের অপেক্ষায় ছিলেন। এই প্রার্থীদের মধ্যে একটা রিপিট ক্যাডারের অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ অনেকেই ৪৪তমতে কথার কথা হিসেবে বলছি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিন্তু গ্যাজেটভুক্ত হননি, তিনি হয়তোবা ৪৫-এ প্রশাসন ক্যাডারে সুপারিশভুক্ত হয়েছেন, অথবা তিনি ৪৫তম বিসিএসে এসে পরিবার পরিকল্পনা অথবা ট্যাক্স এরকম কোনো একটাতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি ৪৫তম বিসিএসে ওই একইভাবে প্রশাসন ক্যাডারে জয়েন করবেন না, কারণ এখানে সিনিয়র জুনিয়র একটা ব্যাপার রয়েছে। উপরন্তু তিনি প্রশাসন ক্যাডার ছেড়ে হয়তোবা খুব ব্যতিক্রম কিছু না হলে ট্যাক্স বা পরিবার পরিকল্পনাও যাবেন না। সুতরাং দেখা যাবে যে শুধুমাত্র গ্যাজেট তখন না হওয়ার কারণে এই ৪৫তম বিসিএসেও যেই ক্যাডারের থেকে লোকজন ছিলেন তাদের অনেকগুলো পদ ফাঁকা যাবে। তো এই সমস্যাটা নিরসন করার জন্য আমাদের একটা দাবি ছিল সম্পূরক ফলাফল দেওয়া, অর্থাৎ যারা রিপিট ক্যাডারে আছেন, যারা একটু লোয়ার ক্যাডারে আছেন তাদেরকে আমরা যাতে করে এই বিষয়গুলোকে সমাধান করা যায়। এরই পরিস্থিতিতে ২০২৫ সালে সরকার থেকে একটি আইনও করা হয়েছে সম্পূরক ফলাফল দেওয়ার কারণে, এবং খুব অবাক করার মতো বিষয় এই সম্পূরক ফলাফলটা এই আইনের উপর ভিত্তি করে আমাদের ঠিক পূর্ববর্তী বিসিএস ৪৪তম বিসিএসকে ক্যাডারের জন্য ৩বার সম্পূরক ফলাফল দেওয়া হয়েছে, যেখানে আমাদেরকে একবারও সম্পূরক ফলাফল দেওয়া হয়নি। আমরা বারবার পিএসসির দরবারে এসেছি, আজকেও এসেছি, কিন্তু আমরা কোনো আশাব্যঞ্জক কথা শুনছি না। উপরন্তু ৪৪তম বিসিএসকে আমরা দেখেছি নন ক্যাডারের জন্য প্রায় ৪,০০০-এর অধিক পদ দেওয়া হয়েছে অধিযোচনের মাধ্যমে। আমরা ৪৫তম বিসিএসে সেই অধিযোচনের সুযোগটাও পাইনি। এই যে কিছু সমন্বয়হীনতা আছে, কিছু বৈষম্য রয়েছে, এবং ৪৫তম বিসিএসের নন ক্যাডারের ক্ষেত্রেও দেখা গিয়েছে যেহেতু এটা ২০২২ সালে সার্কুলার হয়েছিল এবং আমরা ২০২২ সালেই এই চয়েসটা দিয়েছিলাম যে কে কোন সাবজেক্টটা চাচ্ছি, এবং এটা ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে ২০২২ সালে যেই ভাই আমাদের উনি চাচ্ছিলেন যে একটা নবম গ্রেডের জব বা একটা দশম গ্রেডের জব, তিনি অলরেডি এখন একটা ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, অথবা তিনি অন্য একটা পেট্রো বাংলা অথবা আরও ভালো ভালো যে নবম গ্রেডের চাকরি আছে সেখানে সুযোগ পেয়েছেন, তিনি তো এখন এই ২০২২ সালের সিরিয়াল অনুসারে চয়েস অনুসারে জয়েন করবেন না। আমাদের দাবি এখানে একটা নতুন করে নন ক্যাডারের জন্য রিচয়েসের সুযোগ দেওয়া হোক, ক্যাডার সার্ভিসে যারা আছেন তাদেরকে একটা সম্পূরক ফলাফল দেওয়া হোক, যাতে করে যারা ৪৫তম বিসিএসে ভাইবা উত্তীর্ণ হয়েছেন এরকম কিছু পরীক্ষার্থী এবং পরিবারের মুখে হাসি ফোটে, যেটা বাংলাদেশের নবনির্বাচিত সরকারেরও একটা অন্যতম উদ্দেশ্য যে বেকার সমস্যা দূর করা, এর মাধ্যমে সমস্যাগুলো দূর হবে বলে আমরা মনে করছি।